যুগে থেকে আমার নবী তো বলেছেন হাদিসের মধ্যে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বিহি। যে আমি নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখলো, সে আমি নবীরে বাস্তবে দেখলো। কারণ হলো শয়তান সবার সুরত ধরতে পারলেও গো, এই শয়তান কোনদিন আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল রে কালীচন্দ্রের বাবারা, আমার নবী কোন মানুষের মতন না। কথা বলুন ঠিক কিনা? আমার নবী কোন মানুষের মতো হতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। এই যুবকের দল কেমন ভালোবাসতে হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন তো বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জগতের মানুষ দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য কালীচন্দ্রের বাবা, ও কালীচন্দ্রের মা বোনেরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, দুনিয়ার মধ্যে যাই কিছু করো না কেন, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, আজকে এই মাহফিল থেকে ওয়াদা করলেন যে রব্বুল আলামিন আজকে থেকে আমি এই মাহফিল থেকে ওয়াদা করে নিলাম, আগামীকাল ফজর থেকে আমি নামাজ পড়বো, ও রব্বুল আলামিন রমজান মাসে রোজা রাখবো। যদি কোনো ভুল বাজি হয় রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। রব্বুল আলামিন চাইলে সবকিছু মাফ করে দিতে পারে। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি রব্বুল আলামিনের কাছে এমন ভাবে চাও, আমি রব্বুল আলামিন তো বলেছি তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। যতই গুনাহ করলে বান্দা, তোমরা আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে, বান্দারে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কেন সৃষ্টি করলেন? একটা মাত্র কারণে, একটা মাত্র উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন তো বলেছে, বান্দারে আমি রব্বুল আলামিন জিন জাতি এবং মানুষ জাতিদেরকে আমি রব্বুল আলামিন পাঠিয়েছি একটা মাত্র কারণে, তাদেরকে শুধু ইবাদত করার জন্য পাঠিয়েছি। এখন বান্দারা অনেকে বলে থাকে নামাজ পড়লে শুধু হবে, নবী রাহমাতুল লিল আলামিনকে মানা লাগবে না। অনেকে বলে থাকেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন শিক্ষা দিয়েছে। কিন্তু কামান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কোরআন, আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন স্বয়ং আমার বন্ধু হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে। ঠিক কিনা? এজন্য গভীর মনোযোগ, ও বাবারে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য জায়গার মধ্যে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার বন্ধু যা জানতেন না, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা জানতেন না, আমি রব্বুল আলামিন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি আমার বন্ধু হাবিবকে তা সবগুলো শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে যেই মাত্র কোরআন শরীফটা নাযিল করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন নবীকে কোন জায়গায় পাওয়া যাচ্ছে না। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা পাহাড়ে পাওয়া যায় না, মারওয়া পাহাড়ে পাওয়া যায় না। হে রব্বুল আলামিন নবীকে কোথায় পাওয়া যায় না? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তাইলে নবীরে কোথায় পাও? জিবরাইল ডাক দিয়ে কয়, বাইতুল্লাহ শরীফ থেকে একটু দূরে, বাইতুল্লাহ শরীফ থেকে একটু দূরে উঁচু একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের গুহার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনার বন্ধু নবী পড়ে রয়েছে সিজদায়। সুবহানাল্লাহ বলেন। এবার যেই মাত্র আমার নবী সিজদা মুবারকের মধ্যে, জিবরাইলকে আল্লাহ ডাক দেয়, কই জিবরাইল যাও যাও যাও,
ও জিব্রাইল সাফা পাহাড়ের আশা কইরো না, মারওয়ার আশা কইরো না। ও জিব্রাইল বাইতুল্লাহর আশা কইরো না, মদিনা শরীফের আশা কইরো না, মক্কা শরীফের আশা কইরো না। জিব্রাইল তুমি যাও আমার বন্ধু যেই জায়গায় কুরআন যাবে সেই জায়গায়। সুবহানাল্লাহ। আমার বন্ধু যেই জায়গায় কুরআনটা যাবে সেই জায়গায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কুরআন নাযিল হলো। কুরআন নাযিল হওয়ার পরে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই আয়াতে মুবারাকার উপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতে লাগলেন। আবু লাহাব আর আবু জাহেলের দিমাগটা খারাপ হয়ে গেল। আবু লাহাব আর আবু জাহেল সত্যের আন্দোলন শুরু করে দিল। এবার আমার নবী ডাকলেন, আবু জাহেল, এ আবু লাহাব তুমি শুনে রাখো, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দিলাম, তুমি আবু লাহাব যতই বাধা বিপদ দাও না কেন, যতই আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপরে বাধা বিপদ আসুক না কেন, আমি কোরআনের আন্দোলন লইয়া আমি নবী রাহমাতুল লিল আলামিন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমায় দেখবে আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এবার যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কোরআনটা তেলাওয়াত করতে লাগলেন, হুজরা মুবারকের মধ্যে বৈশা আমার নবী হুজরা মুবারকের মধ্যে বৈশা কোরআনটা যেই মাত্র তেলাওয়াত করতে লাগলো, ওই সময় বন্ধুরে আমার আবু জাহেল আর আবু লাহাব দুই দিক থেকে আসলো। হুজরা মুবারকের মধ্যে আসলো, হুজরা মুবারকের চাইটের মধ্যে আসলো। আসার পরে একটা গায়ের মধ্যে আরেকটা টাস লাগলো। আবু লাহাব ডাক দেয়া কই, তুমি কে? ও তুমি কে গো, তুমি কে? আবু